নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। ফালতু দ্য ইউজলেসের আজকের নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমার লখনৌয়ে প্রোগ্রাম করতে গিয়ে ঘুরে আসার কিছু মুহূর্ত। এখন আপনারা যেটা দেখছেন সেটি হচ্ছে তুলসী মঞ্চ, যেটা লখনৌর প্রাচীন এক মঞ্চ, যেটা নতুনভাবে সংস্কার করা হয়েছে। বলা হয় এখানে তুলসী দাস এখানেই রামায়ণ রচনা করেছিলেন। তো আমরা প্রথম দিন এসে ট্রাই করেছিলাম যে এখানকার যে বিখ্যাত যে খাবারগুলো আমরা অনলাইনে দেখতে পাই, ফেসবুক বা ইউটিউবে ভাইরাল, তো সেগুলো তার মধ্যে একটি হচ্ছে এই গলির বড়া পাও, যেটি খেতে দুর্দান্ত, ফিলিংসও খুব সুন্দর। আমরা এই দিনটা শুধুমাত্র বিভিন্ন রকম ভাইরাল খাবার জন্যই ঘুরেছিলাম। তো প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম এই গলির বার্গার, যেটা খুবই সুন্দর লেগেছিল। সত্যি খুবই ডিফারেন্ট নর্মাল বড়া পাওয়ার থেকে। ভেতরে যে টিক্কিটা দিয়েছে, টিক্কিটা ক্রিসপি, অপর নিচে সস। যেরকম নর্মালি বড়া পাও আমরা জেনে থাকি, চাটপাটা মশলা বড়া পাও অনেকটাই আলাদা। সত্যি ফেমাস হবার মতোই, নতুন কিছু ইনোভেশন করেছে। আমরা চলে যাব এবার আমাদের পরের ডেস্টিনেশন, বাজপেয়ী কচুরি। তো এই যে দোকান বাজপেয়ী কচুরি ভান্ডার, দেখুন গরম তেলে কীভাবে কচুরি ভাজা হচ্ছে, এবং এখানকার প্যাকিংটাও খুব সুন্দর, পুরোটাই পরিবেশের কথা মাথায় রেখে। সাইজটা আগে দেখাই, সাইজ বিশাল বড়। আর এখানে যে তরকারিটা দুরকমভাবে দেয়, একটা আলু মাখা আছে, সেদ্ধ আলু, আর একটা আলাদাভাবে ছোলার একটা তরকারি আছে। দুটোকে একসাথে পাঞ্চ করে দেয় এইভাবে। তার সাথে পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে একটা সত্যি এটা ফেমাস হওয়ার কারণ আছে। অন্য অনেক জায়গায় কচুরি আমরা খেয়েছি, বা বেঙ্গলের আমাদের যে কচুরি তার থেকে পুরোপুরি ঘরানাটা আলাদা। খাস্তা, ওপর থেকে খাস্তা, এবং কচুরিটা ভেতর থেকে বেশ একটা রাবারি ফিলিংস আছে, খুব একটা নরম নয়, খেতে খুব সুন্দর লাগে। তার সাথে পেঁয়াজ, এই ছোলা তরকারিটা খুব একটা মশলাদার নয় এদের, বেশ ভাজা মশলার ওপরে, সেদ্ধর ওপরে ব্যাপারটা। শরীরে কোনো ক্ষতি খুব একটা মনে না হবে। বাজপেয়ী কচুরির এখানে কচুরি আছে, বড়া পাওয়া আছে, অনেক কিছু আছে, ওখানে ভাজা লঙ্কা দিয়েছে। ওভারঅল টেস্টটা সত্যি ইউনিক, আর এটা যে ভাইরাল হয়ে আছে তার জন্য কারণও আছে, ভালো লাগছে খেতে। এদের যেটা দেখলাম, এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার নেই। এইরকম শাল পাতাতে তরকারি দিয়ে, এই কাগজটা দিয়ে পুরো র্যাপিং করা হচ্ছে, এইভাবেই খাওয়া। আর যারা নিয়ে তাতে আরও 2-1টা কাগজ এক্সট্রা দিয়ে, সুতো দিয়ে পুরোপুরি প্যাক করে দেওয়া হচ্ছে। মানে পুরো প্যাকেজিংটাই এমন মেটেরিয়াল দিয়ে যেটা মাটিতে পড়লে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা খুব একটা ভালো ব্যাপার, পুরোটাই অর্গ্যানিক। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, রাম আশ্রে সুইটস অ্যান্ড স্ন্যাক্সে। তো এখানে যেটা বিখ্যাত সেটা আপনাদের দেখাবো। এখানে আপনারা বিভিন্ন রকম মিষ্টি, নোনতা, ঝাল ইত্যাদি জিনিসপত্র পাবেন। এই এসে গেছে আমাদের আজকের মেন আইটেম, মালাই গিলোড়ি। গিলি, পানের গিলি যেটা হিসেবে বলে, সেই পানের মতনই সাজা। পানেতেও যেমন অনেক কিছু জিনিস দিয়ে ভেতরে ফিলিংসটা থাকে, এটার মধ্যে অনেক কিছু জিনিস আছে। কাজু আছে, হালকা একটা এলাচের গন্ধ আছে, পেস্তা আছে, রস তো আছেই। একটা কিছু চিনির গুঁড়ো গুঁড়ো মতো কিছু কিছু জিনিস, কিন্তু চিনি নয় এটা। একদম ফিলিংসটা আপনারা দেখুন, একদম ভর্তি। সত্যি 40 টাকা দাম, খেতে সত্যি সুন্দর। চিনির মতনই লাগছে,
কিন্তু ঠিক চিনি নয়। যাই হোক, এটাও ফেমাস হওয়ার মতোই জিনিস, খুব সুন্দর খেতে, আপনারা খেয়ে দেখতে পারেন, আমার তো খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে আমরা দেখলাম আমাদের কলকাতা বা বাংলার মতো লখনৌতেও একদম পুরোপুরি একটা বাঙালি পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে বাংলা গানের ওপর নৃত্য পরিবেশন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে এবং অনেক বাঙালি এখানে রয়েছে। তো আমাদের সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই প্রচুর বাঙালি আছে এবং তাদের এই আয়োজন বেশ ভালোভাবেই কলকাতাকে মনে করিয়ে দেয়। যারা আমরা হঠাৎ করে অন্য কোনো রাজ্যে যাই, হিন্দিভাষী রাজ্যগুলোতে যাই, সেখানে গিয়ে এই আমেজটাই খুব ভালো লাগে। আমরা তারপর ঘুরেছিলাম লখনৌর বিভিন্ন জায়গা, তার মধ্যে এটি একটি। ওই দূরে দেখা যাচ্ছে রুমি দরওয়াজা, আর ওই সোজা ওইখান থেকে চলে এসে এই ঘণ্টাঘাট, আর ঘণ্টাঘাটের এই রাস্তা ধরেই সোজা এগিয়ে গেলে এই যে গেটটা সাদা রঙের দেখা যাচ্ছে, এই গেটটার ওপারেই রয়েছে এক খাবারের অসম্ভব সুন্দর একটা ভান্ডার। এর রাস্তা ঢোকার আগে থেকে যদিও অনেকটা রাস্তার ধারে ধারেই অনেক স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। সবথেকে ভালো যেটা লাগছে যে খাবারের টেস্ট এখানে বেশ সুন্দর এবং সবসময়ই এখানে বেশ একটা মেলার পরিবেশ। এটা শুধুমাত্র আমি নবরাত্রিতে এসেছি, মানে দুর্গা পুজোর মধ্যে, আজকে সপ্তমী। এখানে দুর্গা পুজোর জন্য ব্যাপারটা নয়, কিন্তু সারা বছরের জন্যই এরকম মার্কেট। এবং সবথেকে বড় যেটা আমার ভালো লাগলো, আমি ওই দিকটা থেকে একবার ঘুরে চলে এসেছি খেয়ে দিয়ে, তো তারপর মনে হলো না ভিডিও করে যারা লখনৌ আসেনি এবং যারা এরকম একটা জায়গার সন্ধান পেতে চায় তাদের জন্য একবার ভিডিওটা করাটা দরকার। সেই জন্য আমি আরও একবার বেরিয়ে পড়লাম ভিডিওটা করতে। আপনাদের দেখাই জায়গাটা কেমন। জায়গাটার সাজসজ্জাও যেমন সুন্দর, তেমন খাবার ভ্যারাইটিও খুব সুন্দর। যদিও যারা বিশেষ করে আমিষ পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো। এখানে রয়েছে আপনার চায়ের একটা বড় ব্যাপার রয়েছে, সেটা যে ইরানি চা। এখানে পরপর অনেক ইরানি চায় আপনারা দেখতে পাবেন। এই ইরানি দাম টি, তারপর এই যে ইরানি খাবার, এখানে চিকেন, মাটন, এরকম এসবের অজস্র ভান্ডার এখানে। চাটও অনেক রকমের পাওয়া যাবে। এখানে আমি এই শর্মা খেয়েছি, 40 টাকা পিস, 3 পিস 100 টাকা। সত্যি খুব সুন্দর খেতে। একটা ময়দার রুটি এবং তার মধ্যে শর্মা, এবং হচ্ছে শর্মার টেস্ট খুবই সুন্দর। 40 টাকা বলে এমন কিছু কম নয়, এবং যথেষ্ট জিনিস ফিলিংস যেটা ছিল তাতে একটা যেটা বলছিলাম ময়দার রুটি, তাতে চিকেন এবং মেয়োনিজ আরও অনেক কিছু দিয়ে বেশ খুবই সুন্দর। 40 টাকা আপনার উসুল। এবং এখানে অনেক কিছু এরকম খুবই সস্তা মার্কেট। খাবার দাবার 30, 40, 50, 60 টাকার মধ্যে থেকে আপনারা খাবার শুরু হয়ে যাবে। যেমন এইখানে একটা আছে, দেখাচ্ছি আপনাদের। 30 টাকায় চিকেন বিরিয়ানি 250 গ্রাম, 60 টাকায় 500 গ্রাম, 120 টাকায় কিলো। এরকম হাজারো রকমের খাবার দাবার এখানে আছে। এই জায়গাটা, এই মার্কেটটা পুরোটাই খাবারের ওপর। ক্যাফে আছে, চাট আছে, এবং সবথেকে যেটা ভালো লাগছে সবাইকার বেশ নেম প্লেটগুলো একই রকম, এবং পুরো জায়গাটা দেখতেই একরকম দেখতে লাগে, যারা মনে একটাই দোকান, কিন্তু এগুলো প্রত্যেকটা দোকান আলাদা আলাদা। এখানে সালিম মদিনা হোটেল যেটা, এটা থেকে সবথেকে বেশি
চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে, তো আমারও ইচ্ছা হচ্ছে এখান থেকেই খেতে। সব থেকে বেশি ভিড় এখানেই। দেখা যাক খেয়ে কেমন লাগে 30 টাকার বিরিয়ানি। এখানে এইভাবে একদম ওজন করে করে সমস্তটা দেয়া হয়। প্রায় শেষের দিকে, রাত এখন বাজে 10টা। যেখানে আমার 250 গ্রাম ওজন হচ্ছে। হচ্ছে আমার 30 টাকার চিকেন বিরিয়ানি। হ্যাঁ, দাম অনুযায়ী বেশ কমই পরিমাণটা, তো ঠিকই আছে। 30 টাকা, এর থেকে বেশি আর কি দেবে। যে দিনটা থেকে শুরু করেছিলাম, মহালয়ার আগের দিন ছিল ভিডিওটা স্টার্টিংয়ে যেটা আপনারা দেখলেন, এবং তারপরে যে দিনটা আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেটা হচ্ছে মহালয়ার 2-1 দিন পর। যে শেষ রাতের বিরিয়ানির ভিডিওটা দেখলেন সেটা সপ্তমীর দিন রাতে। তো এই সপ্তমীর সন্ধ্যায় আমার স্টেজ পারফরমেন্স কিছু ছিল না, তো সেই জন্য আমরা এই দিনটাও বেরিয়েছিলাম। আর ফিরে এসে আপনাদের একটু এক ঝলক আমাদের প্রোগ্রামে দেখাচ্ছি। টাটা। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।